তাহলে আমার নির্দেশনা মানতে হবে। যদি বিএনপি অঙ্গ সংগঠন, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, সমস্ত অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বলি, আপনারা যদি কোন রকম সামাজিক অপকর্মের সাথে জড়িত হন, যদি চাঁদাবাজি, দখলবাজির সাথে জড়িত হন, তাহলে সেই দায়িত্ব আপনাদের নেতা বেনজির আহমেদ টিটন নিবে না, বিএনপিও নিবে না। আজকে আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের প্রতি উদারত আহ্বান জানিয়েছেন, বিএনপি করতে হলে, রাজনীতি করতে হলে জনগণের মন জয় করে রাজনীতি করতে হবে, জনগণের সঙ্গে মিশতে হবে, ভালোবাসা দিয়ে জনগণকে জয় করতে হবে। কালিহাতীতে বেনজির আহমেদ টিটো আরেকটা সোহেল হাজারি হওয়ার জন্য আসে নাই। আমি কালিহাতীতে সোহেল হাজারি হব না। আমার নেতা জনাব তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনার বাইরে চুল পরিমাণ যাব না, আমি কথা দিলাম আপনাদেরকে। আমরা খুন হয়েছি, আমরা গুম হয়েছি, আমরা নির্যাতিত হয়েছি, আমাদের সন্তানেরা রাজপথে হত্যা হয়েছে, অনেক রক্ত ঝরেছে, রাজপথ রঞ্জিত হয়েছে। আজকে আমরা যদি সঠিক ধারায় আমরা যদি নেতৃত্ব দিতে না পারি, তাহলে সেই অত্যাচার, সেই রক্ত, সেই আমাদের সন্তানদের সঙ্গে বেঈমানি করা হবে। কাজেই আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আগামীতে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছি। আমরা বিগত 15 বছর, আমরা আগামীতে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এগিয়ে যাব। আমরা মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করব। ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম করেছি। এত জুলুম করা হয়েছে আমাদের উপরে, এত নির্যাতন করা হয়েছে। এই জুলুম নির্যাতন আমরা কেন সহ্য করেছি? মানুষের ভোটের অধিকারের জন্য। আমরা এই জুলুম নির্যাতন কেন সহ্য করেছি? গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য, আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য। কাজেই আগামীতে আমরা বিশ্বাস করি এই সরকারকে আমরা সহযোগিতা করছি। আমরা চাই এই সরকার আমাদেরকে, মানুষকে ভোটের অধিকার প্রয়োগের রাস্তা তৈরি করবে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাস্তা তৈরি করবে। আমরা সেই পথে অগ্রসর হয়ে বাংলাদেশের মানুষ ভোট দিয়ে তার সরকারকে নির্বাচিত করবে। আমরা এই ভোটের অধিকারের জন্য ৭১ সালে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। আমরা ৯০-এর আন্দোলন করেছি মানুষের ভোটের অধিকারের জন্য। জুলাইয়ের আন্দোলন করেছি আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠা করে মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করব। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করবেন না। যদি ঐক্য নষ্ট হয়, তাহলে আমরা মানুষের জন্য, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা যে অগ্রসর হয়েছি, আমাদেরকে আবার পেছনের দিকে যেতে হবে। কাজেই আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করব। আপনাদের সঙ্গে আবার দেখা হবে, আপনাদের সঙ্গে আবার কথা হবে। আমরা ওয়ার্ডে ওয়ার্ডে মিটিং করব, আমরা দুয়ারে দুয়ারে, উঠানে উঠানে বৈঠক করে আপনাদের সঙ্গে আরো আন্তরিকভাবে কথা বলবো। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া রহমান অমর হোক। আরেকটি সত্য কথা বলে তাই মনে রাখবেন,
সাথে সেই হুরমুদ আলী লতিফ শেখ কাদের সিদ্দিকীকে ভয় পেয়ে দিয়েছিল আওয়ামী লীগে, তার সত্য প্রমাণ আওয়ামী লীগে ভয় হয়ে যায়, আওয়ামী লীগকে ভয় হয়ে যায়। এই প্রাণের থেকে আওয়ামী লীগ উচ্ছেদ ঘোষণা করেছিলাম, আমরা আওয়ামী লীগকে উচ্ছেদ করে রাখি। আজকে আবার ঘোষণা করলাম আওয়ামী লীগের দিন বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারেক জিয়া জিন্দাবাদ, বেদির আহমেদ টিটু জিন্দাবাদ। আজকের সমাপ্তি ঘোষণা আমাদের খেলা